2 সপ্তাহের বিরতির পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস আবার ফিরেছে অধিবেশনে, আর শুরুতেই সামনে এসেছে একাধিক জটিল ইস্যু। ইউএস কংগ্রেসের এই সপ্তাহের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসন বাজেট, ইরান যুদ্ধ এবং কিছু আইন প্রণেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস-এর অর্থায়ন। প্রায় 2 মাস ধরে সংস্থাটির কার্যক্রম আংশিকভাবে বন্ধ রয়েছে। রিপাবলিকানরা আলাদা বিল এনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে চাইছেন। তবে ডেমোক্রেটরা বলছেন অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কার ছাড়া তারা এই অর্থায়নে সমর্থন দেবেন না। ফলে 2 দলের মধ্যে তৈরি হয়েছে অচলাবস্থা, যা দ্রুত সমাধানের কোনো ইঙ্গিত আপাতত মিলছে না। এই পরিস্থিতিতে রিপাবলিকানরা রিকনসিলিয়েশন পদ্ধতি ব্যবহার করে ডেমোক্রেটদের সমর্থন ছাড়াই বাজেট পাশ করার পরিকল্পনা করছে। সিনেট নেতা লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন তারা দ্রুত এই প্রক্রিয়া এগিয়ে নিতে চান। এদিকে নজরে রয়েছে ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট সেকশন 702 বা ভিসা আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা, যার মেয়াদ 20 এপ্রিল শেষ হচ্ছে। এই আইন বিদেশিদের ওপর নজরদারির সুযোগ দিলেও এতে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, যা নিয়ে বাড়ছে বিতর্ক। কংগ্রেসে আরেকটি বড় ইস্যু হল কয়েকজন আইন প্রণেতাকে বহিষ্কারের সম্ভাবনা। ডেমোক্র্যাট সদস্য এরিক সোয়ালওয়েল এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। তিনি অভিযোগ অস্বীকার করলেও গভর্নর পদপ্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। টনি গঞ্জালেস নিজের দপ্তরের এক কর্মীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন, যা কংগ্রেসের নিয়ম ভঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে। আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও চলছে তদন্ত। তবে কোনো সদস্যকে বহিষ্কার করতে হলে 2/3 ভোট প্রয়োজন, যা পাওয়া কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনাও খুবই বিরল। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়েও কংগ্রেসে তৈরি হচ্ছে তীব্র বিতর্ক। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের বিরোধিতা করে নতুন ভোট আনতে চাইছেন, যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো বন্ধ করা যায়। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করেছে। এছাড়া এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিতর্কিত সামরিক সিদ্ধান্তগুলোর একটি। এছাড়া জনমতও এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে বলে জরিপে দেখা গেছে। অনেক আমেরিকান মনে করছেন যুদ্ধের লক্ষ্য পরিষ্কার নয় এবং এর ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সপ্তাহটি কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসন নীতি, জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক জবাবদিহিতা সবকিছুই এখন একই সঙ্গে চাপ সৃষ্টি করেছে।